তিস্তার জল খানিক কমতেই কাঠকুড়ুবার উৎসবে সামিল 8 থেকে 80। তিস্তায় নেমে জলের তোরে ভেসে আসা কাঠ জোগাড় করা এদের কাছে উৎসব সম। পূজার মরশুমে ও জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়েই আনন্দের রসদ খুঁজে পায় এরা। এমনই হৃদয়স্পর্শী ছবি উঠে এলো জলপাইগুড়ি তিস্তাপাড় সংলগ্ন এলাকায়। পেট চালানোর জন্যে রান্নার গ্যাস নয়, বরং কাঠের লাকড়ি দিয়েই হয় রান্নাবান্না। এখন এসব কিনতে গেলেও ভালোই দাম চোকাতে হয় বাইরে। আবার অনেকে এই কাঠ বিক্রি করে কিছু অর্থ উপার্জনের পথও খুঁজে নেয়। তাই ভরসা জলের তোরে তিস্তার বুকে ভেসে আসা কাঠ। বাড়ছে তো গ্যাসের দাম। তার জন্য কি খড়ি? হ্যাঁ, এখন কষ্ট করে আমরা খড়ি কুড়াই রান্না করি। কোথা থেকে উঠাচ্ছেন এই খড়ি? নদী থেকে। তিস্তা? এই খড়ি আসে কোথা থেকে? সিকিম। আর জীবনের ঝুঁকি আসে না খড়ি উঠাতে গেলে? না, মানে যদি জল বেড়ে যায় বা আমরা অত জলে যাই না, তো অল্প জলের মধ্যে কুড়াই না। তাও যদি কোনো জায়গায় জল বেশি থাকে, আপনারা তো জানছেন। আমরা বেশি জলে কখনো যাই না। মানে জীবনে তেমন ভাবে ঝুঁকি নেই। না, কেমন লাগে খড়ি উৎসবের মধ্যে একটা খড়ি জলে একটা আনন্দ আছে, সেই আনন্দ। মানে একটা উৎসবের মতো। হ্যাঁ, উৎসবের মতো। এটা কোন সময় আসে এই খড়িগুলো? কখন আসে দুর্গাপুজোর আগে থেকেই এই তিস্তাপাড়ের বাসিন্দারা নদীতে নেমে জ্বালানি কাঠ সংগ্রহে ব্যস্ত। এই কাঠই তাদের সারা বছরের জ্বালানির প্রধান উৎস। তিস্তা নদীর তীব্র স্রোতের মধ্যে কাঠ সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও জীবনের প্রয়োজনেই এই কাঠ সংগ্রহ। তাদের প্রত্যেক দিনকার জীবনযুদ্ধে তিস্তা নদী জুড়ে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। একদিকে যেমন জীবিকার উৎস, অন্যদিকে প্রবল বর্ষায় তাদের জীবনকেও হুমকির মুখে ফেলে দেয় এই তিস্তাই। আলতি বিশ্বাস। কি করছেন? খড়ি ধরতে আসছি কোথা থেকে? নদীর থেকে। এটা কি মজা একটা কথা? কেমন লাগে? হ্যাঁ, মজা তো লাগে একটু, মানে শরীরে একটা ফুর্তি আসে, একটু সাঁতরানো যায় কিংবা খড়ি ধরা যায়। কেমন খড়ি আসে? এই অল্প অল্প আসে, ছোট ছোট। কোথা থেকে আসে এই খড়িগুলো? এই সিকিম থেকে। সিকিম থেকে। মানে নদীতে জল কমলে কি খড়ি? না, জল বাড়লে আসে। জল বাড়লে মানে বর্ষার পরে? হ্যাঁ, বর্ষার পরে আসে। কেমন খড়ি ইসে হয়? না, তেমন হয় না, কিছুটা হয় আর কি জ্বালানোর জন্য। মানে গ্যাসের আমরা তো গ্যাস কিনতে পারি না, আমরা গরিব মানুষ, গ্যাস কিনবো, টাকা কোথায় পাবো বলো? এর জন্য খড়ি ধরে কষ্ট করে রান্না করে খাই। তবে হুমকিকেও হার মানায় প্রয়োজন। জল কমতেই কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এক বুক সমান জলে দাঁড়িয়ে হাসি মুখে প্রতিটা তিস্তাপাড়ের বাসিন্দাদেরই দেখা যায় কাঠ কুড়োনোর উৎসবে মেতে উঠতে। মুখের এই একগাল হাসি স্পষ্ট জানান দেয় তিস্তা থেকে কুড়োনো এই কাঠ আগামী 1 বছরের জ্বালানির উৎস। তাই খানিক স্বস্তি। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।